40 ওয়াটের কিন্তু একটা এলইডি বাল্ব ছিল, এটা কোনো কারণবশত এটা কিন্তু টোটালি ড্যামেজ হয়ে গেছে। আসুন এটাকে আজকে রিপেয়ার করে দেখাবো, কারণ এর দাম কিন্তু প্রচুর দাম, থেকে 600 টাকায় দাম, প্রচণ্ড পরিমাণে আলো, যেটা 40 ওয়াটের একটা এলইডি বাল্ব, এটা টোটালি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। তো আসুন এটাকে রিপেয়ার করবে, এবং এর ভিতরে যে মাদারবোর্ড, আমাদের একটা বন্ধুর এটা বাল্বটাই, লাইটটা কিন্তু একটা বন্ধুর, সেই আমাকে বললো যে টোটালি ভিতরে মাদারবোর্ডটা ড্যামেজ হয়ে গিয়েছে, অর্থাৎ ব্লাস্ট বা পুড়িয়ে নষ্ট হয়ে গিয়েছে। তা আসুন এটাকে রিপেয়ার কীভাবে করবেন, বা পুরোটা ডিওবি নিয়েছি, এলইডি ডিওবি, দেখুন এটাও কিন্তু 40 ওয়াটের একটা ডিওবি। জাস্ট সিম্পল এখানে এসির যে লাইনটা, এখানে পয়েন্টটা এখানে এন্টার করলেই কিন্তু আপনার লাইটটা কিন্তু ওয়ার্কিং হওয়া শুরু করবে। এটা 40 ওয়াটের একটা এলইডি ডিওবি। যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা এগুলো ইজিলিভাবে পেয়ে যাবেন, দাম বেশি না, মাত্র 60 থেকে 65 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন এই ধরনের যে লাইটগুলো বললাম, এই লাইটগুলো আপনারা নষ্ট করবেন না বা ফেলে দেবেন না। দেখুন এই লাইটগুলো আপনারা পুনরায় আবার নতুন করে ঠিক করে নিতে পারবেন। তাহলে সর্বপ্রথম এটা খুলে নিই। দেখুন এটা কিন্তু বড় একটা 40 ওয়াটের লাইট ছিল, এলইডি লাইট ছিল। দেখুন 40 ওয়াটের লাইট ছিল। আর সবার প্রথমে কি করবেন, এটা খোলার পরে দেখবেন এই যে অ্যালুমিনিয়ামের যে পাতটা আছে, হিটসিং যেটাকে বলা হয়, হিটসিংয়ের এটা, এই কভারটা হালকা করে খুলে নেবেন। দেখুন হালকা করে খোলা হয়ে গেল। এবার দেখুন এর ভিতরে যে বোর্ডটা আছে, দেখুন এই বোর্ডটাই আমাকে যেটা বললো যে এই বোর্ডটা টোটালি কিন্তু ড্যামেজ হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছি, দেখুন আপনাদের, দেখুন এই আইসিটা টোটাল কিন্তু ড্যামেজ হয়ে গেছে, এটাও ড্যামেজ হয়ে গেছে, এটাও ড্যামেজ হয়ে গেছে। দেখুন ভালো করে দেখুন, দেখুন এটাও ড্যামেজ, এটাও ড্যামেজ, এটাও ড্যামেজ, এই তিনটে টোটালি ড্যামেজ হয়ে গেছে। যে কারণে এই মাদারবোর্ডটা টোটালি ড্যামেজ হয়ে গেছে, বা এটাকে টোটালি বাদ দিয়ে দেবো, এটাকে আর কোনো কাজ নেই। এবার এই নতুন যে ডিওবিটা নিয়ে এসেছি যেটা মার্কেট থেকে, এটাকে এখানে সেট করে দেবো। আসুন তো এটা সেট করে আপনাদের জানিয়ে দেখাচ্ছি। দেখুন সেট করার আগে সবার প্রথম এই যে এলইডিটা, এটাকে আমরা সাইডে সরিয়ে নেবো, এটার কোনো দরকার পড়বে না। এবার আমরা এটাকে এইভাবে বসিয়ে নেব। বসানোর আগে এখানে সুন্দর করে দেখুন, এখানে দুটো ফুটো করে নিয়েছি, এক্সট্রা দুটো ফুটো করে নিয়েছি। এই ফুটোকে এই সমান সমান রেখে, অর্থাৎ এখানে একটা স্ক্রু, এখানে একটা স্ক্রু দিয়ে এটাকে টাইট করব। দেখুন এবার টাইট করে দেবো, এবং পিছন সাইডটাও দেখে নেবেন যে এই গ্যাপের মাঝখানে আসে কিনা। দেখুন এই গ্যাপের মাঝ বরাবর আসে কিনা, এখানে কিন্তু এসি লাইন আমাদের আসবে। এবার এখানে করবো কি, দুটো স্ক্রু দিয়ে, যে স্ক্রু ছিল ওই স্ক্রু দিয়ে আবার এখানে টাইট করে দেবো। তারপরে আপনাদের বাকি কাজটা দেখাচ্ছি। অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন। এই ধরনের লাইট যদি আপনাদের খারাপ হয়ে থাকে, তা আপনারা কোনো সময় এটাকে ফেলবেন না, আপনারা পুনরায় আবার নতুন করে একটা এলইডি বাল্ব এইভাবে মার্কেট থেকে একটা ডিওবি কিনে আপনারা নতুন করে লাগিয়ে নিতে পারবেন। দেখুন এটা কিন্তু সেট করা হয়ে গেল, দেখুন কত সুন্দর সেট করা হয়ে গেল। দেখুন সিম্পল এর ভিতরে এবার ঢুকে দেবেন। দেখুন একটা হয়ে গেল, এবার দ্বিতীয়টা সেম ওইভাবে ঢুকে দেবেন। দেখুন দুটোই কিন্তু ঢোকানো হয়ে গেল, দেখুন কত সুন্দর। এবার এই পাশে এই দুটো ওয়্যারটিকে, দেখুন দুটো ওয়্যার থেকে এভাবে ভাঁজ করে, দেখুন এই ভাঁজ করে সুন্দর করে এই পাশে পজিটিভ নেগেটিভ যে লাইনটা আছে, দেখুন এখানে পারলে একটু শোল্ডারিং করে দেবেন। দেখুন এবার চলে আসলো। এবার এখানে আসুন হালকা করে একটু শোল্ডারিং করে দেবো। দেখুন এটা কিন্তু একটা শোল্ডারিং করে দিলাম, দেখুন কত সুন্দর একটা শোল্ডারিং হয়ে গেল। আর সেম টু সেম এই পাশটাও তাই করবেন, এই পাশটা একটু অ্যাঙ্গেল করে বেঁকিয়ে দেখুন এখানে শোল্ডারিং করে দেবেন। দেখুন আমাদের শোল্ডারিং কিন্তু করা হয়ে গেল। এবার আসুন এটাকে হালকা একটু চেকিং করবো লাইন দিয়ে। দেখুন লাইন কিন্তু জ্বলছে, দেখুন দেখুন এখানে হয়তো একটু লুজ কালেকশন হচ্ছে বলে লাইনটা অসুবিধা হচ্ছে। দেখুন এবার অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন। এবার আসুন এর বাকি কাজটাও করে ফেলি ফটাফট, সময় নষ্ট না করে। দেখুন কত সুন্দর জ্বলছে, দেখুন
দেখুন বন্ধুরা, এটা কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেল। দেখুন দেখুন সুন্দর করে আপনারা এইভাবে ইজিলিভাবে করে নিতে পারবেন। এবার করবেন কি, এটা যেভাবে ছিল সেভাবে ঠিক ওইভাবে বসিয়ে দেবেন। দেখুন ব্যাস, এটাকে যেভাবে ছিল সেভাবে এইভাবে বসিয়ে দেবেন। দেখুন সিম্পল এভাবে বসিয়ে দেবেন। পারলে একটু জাম করার জন্য একটু এখানে ফেভিকুইক দিয়ে দেবেন, হালকা একটু জাম করার জন্য, অর্থাৎ বেরিয়ে যেন না আসে সেই কারণে একটু ফেভিকুইক কাটা এখানে দিয়ে দিতে পারেন। ব্যাস ওকে রেডি। দেখুন এবার যে ক্যাপটা আছে ক্যাপটা ওখানে লাগিয়ে দেবেন। ক্যাপটা লাগানো হয়ে গেলে এখানে হালকা করে একটু ফেভিকুইকও দিতে পারেন, তাতে জামটা একটু ভালো হবে, কোনো কারণে খুলে আসার কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন আমাদের লাইট কিন্তু রেডি, দেখতে পারেন কত সুন্দর লাইটটা কিন্তু রেডি হয়ে গেল। মাত্র 60 থেকে 65 টাকার মতো লাইটটা কিন্তু রেডি হয়ে গেল। এবার আসুন এটা একটু চেক করি। চেক করার জন্য একটা হোল্ডার নিয়ে নেবো এখানে। যখন হোল্ডারে লাগানো হয়ে গেল, এবার এখানে নিয়েছি একটা বোর্ড। দেখুন দেখুন কত সুন্দর লাইটটা জ্বলছে। দেখুন দেখুন কত সুন্দর লাইটটা জ্বলছে। পুরো 60 টাকা খরচা করে এইভাবে আপনারা 40 ওয়াটের যে লাইটগুলো হয়, শপ লাইট বা দোকানের যে লাইটগুলো হয়, এইভাবে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন মাত্র 60 থেকে 65 টাকা খরচা করে। তাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন, যখন এই ধরনের ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলকে থ্যাংক ইউ।